এবার জাকারিয়া নবী একটা দোয়া করেছিলেন, বলবো? কথা বলছে না? 3 পারায় আছে সূরা আল ইমরানের 38 নম্বর আয়াত, প্রথম লাইনে। 86 বছর বয়স নবী জাকারিয়া, ছেলে মেয়ে কিচ্ছু নাই, একদম নির্বংশ হয়ে যাওয়ার অবস্থা। তো উনি দোয়া করছেন, কি দোয়া? এটাও নবী জাকারিয়ার দোয়া। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া নবী বলছে, যখন তিনি বললেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো, আর নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণ করে থাকো। বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া বলে একজন নবী ছিলেন বাবা, দোয়া করলেন। দোয়া করে দোয়ার থেকে ফারেক হয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। নবী জাকারিয়া তখন নামাজে, এবার নামাজ শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাঠিয়ে দিলেন একজন ফেরেশতা জিবরাইল। তিনি এসে কি বলছে জানেন? আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিআহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। জাকারিয়া নবী নামাজ ফারেক হয়ে যখন রেডি হয়ে গেছে, জিবরাইল এসে বলছে, ও জাকারিয়া, আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিআহইয়া, আল্লাহ তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিয়েছে। সন্তানটা হবে বেটা ছেলে, আর ওই সন্তানের নামটা আমার আল্লাহ রেখে দিয়েছে, নাম হবে ইয়াহইয়া। জোরে বলুন। আল্লাহ বেটা ছেলের সুসংবাদ দিল, আর নামটাও আল্লাহ রেখে দিলেন। তো জাকারিয়া নবী বলছে, বুড়ো বয়সে হতে পারে? হবে? বলছে আল্লাহ বলেছে হবে, আর বেটা ছেলে হবে। কি গো, আপনারা কি বলছেন, বেটা ছেলে হলে ভালো না মেয়ে ছেলে ভালো? এখন বলছেন যেটা। আর বিয়ে করে যদি দেখছি পরপর 3টে মেয়ে হয়েছে, রাত্রেবেলা বউয়ের গলায় বালিশ দিয়ে বলছে, এটাই তো শেষ রাত। প্রচুর মুসলমান আছে অশিক্ষিত, ইললিটারেট, আল্লাহকে বিশ্বাস করে না, 2, 3, 4টে মেয়ে হয়েছে, স্ত্রীকে তালাক দিয়েছে। কত বড় পশু এ মানুষ! কুকুরের চাইতে খারাপ, কুত্তার চাইতে খারাপ। পৃথিবীতে আল্লাহ যদি সবার ছেলে দেয়, বিয়ে করবেন কাকে? গরুকে না গাধাকে না কুত্তা, কাকে বিয়ে করবে? মেয়ে ছেলে আছে বলে তুমি বেঁচে আছো। তোমার মেয়ে ছেলের স্ত্রীর পেট থেকে মেয়ে ছেলে হচ্ছে বলে ওটা তোমার জন্য রহমত। 3টে মেয়ের বাপ যারা আছেন, 3টে মেয়েকে যদি উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর 3 কন্যার পিতা জান্নাতের একই রুমে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যের কথা। মেয়ে ছেলে হলে মন খারাপ করছে। মেয়ে ছেলে হলে মেয়ের বাপ সবচাইতে বড় কষ্টে পড়ে বিয়ে দেওয়ার সময়। ছেলের বাপ লেখাপড়া শিখিয়ে ছেলেকে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়ে পুরো জলঙ্গি, ডোমকল, এদিকে ইসলামপুর, এদিকে আপনার রানীনগর, ওদিকে যত এলাকা আছে, এদিকে আপনার করিমপুর টরিমপুর, তেহাট্টবেটা, সব জায়গায় গরু খোঁজা করে মেয়ে খুঁজছে। কেমন মেয়ে চাই? শুধু মেয়ে দিলে হবে না, ওর সঙ্গে লাগবে 10 লাখ টাকা ক্যাশ, মঙ্গল গ্রহে 2 কাঠা জায়গা, কি বুঝলেন? মার্সিডিজ বেঞ্জ গাড়ি লাগবে, কলকাতা নিউ টাউন সেক্টর 5-এ 10 তলা একটা ফ্ল্যাট লাগবে। আর মেয়েটা হবে চাঁদের মতো সুন্দর, 6 ফুট হাইট, চুলগুলো কোমর পর্যন্ত, ইংলিশে অনার্স, এইরকম একটা কোয়ালিটি কোয়ান্টিটি মেয়ে চাই। আর আমার ছেলের জন্য এত কিছু দিতে হবে যে আমার ছেলে যেন বসে 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 সারা জীবন খায়। এটা মানুষ না, এটা হাওর। কি গো, কি বলছি বুঝতে পারছেন না? যারা ছেলে আছেন, ছেলের বাপ আছেন, ছেলের মা আছেন, আপনার ছেলেকে বিয়ে দেবেন আপনি নিজে খরচে, নিজের খাট গদি ঘর সবকিছু করে, মেয়ের বাড়ি থেকে শুধুমাত্র একটা কন্যা সন্তান নিয়ে চলে আসবেন, তাকে সাজিয়ে গুছিয়ে রাখবেন। এটাই হলো ইসলামের সৌন্দর্য। হাত পাচ্ছে দাও, ছেলের বাপ বলছে দাও, তো ভিক্ষা করে খাও। কি গো,
হাত যদি মেয়ের কাছে পাততে হয়, সমাজে হাত পাতো, গিয়ে যাও যাও, গিয়ে হাত পেতে ভিক্ষা করে খাও। তাই কবি বলছে, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে মেয়ে পাওয়া দায়। এ কোন জামানা এসে গেল ভাই, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। এ কোন জামানা এসে গেছে ভাই। যারা বিয়েতে দাবি করছে, যারা আলেম ওলামা আছে, ইমাম সাহেব আছেন, এই রকম জালিমের বাড়িতে বিয়ে পড়াতে যাবেন না। তোর মেয়ে তুই নিজে বিয়ে দে, তোর ছেলে তুই বিয়ে দে বাবা, খবরদার জুলুম করবেন না। নারী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, ধরে বলুন সুবহানাল্লাহ। নারী হচ্ছে সমস্ত নবীদের মা, সমস্ত ওলিদের মা, সমস্ত আলেমদের মা। যে সমাজ নারীকে সম্মান মূল্যায়ন দিতে পারে না, সে সমাজ কোনোদিন ভালো সমাজ হতে পারে না। সেজন্য মায়েদের সম্মান করবেন, মায়েদের ভালোবাসবেন। আপনার স্ত্রী সে একদিন মা হবে, মায়ের মর্যাদা লাভ করবে। আপনি যে শ্বশুর বাড়ি থেকে অর্থ সম্পদ চেয়েছেন, ওই শ্বশুর আপনার পিছনে কতটা বদনাম করে আপনি কি জানেন? এই কাজটা করবেন না। সকল ইনশাআল্লাহ বলেন। এবার জাকারিয়া নবী ছেলেটা ইয়াহিয়া নাম হয়ে গেল। ছেলেটার মধ্যে কি কি কোয়ালিটি থাকবে আল্লাহ বলছেন, মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদাও ওয়া হাসুরাও ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। 4টে গুণ থাকবে নবী ইয়াহিয়া আলাইহিস সালামের। বলুন সুবহানাল্লাহ। উনি তো শুধু আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, আল্লাহ বলছেন বেটা ছেলে দেবো, ইয়াহিয়া নাম রেখে দিয়েছি। আর 4টে গুণ থাকবে, কি কি? মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ। প্রথম হলো যে আপনার ছেলে ইয়াহিয়া আল্লাহর কালামের সত্য সাক্ষী দেবে, বলুন সুবহানাল্লাহ। ওয়া হাসুরা, আর নারী সংযমী হবে। কি হবে? নারীর প্রতি তার কোনো খারাপ আকৃষ্ট, খারাপ এরকম কিছু থাকবে না, নারীর থেকে সে আত্মসংযমী হবে। 3 নম্বর, ওয়া নাবিয়্যা, আর নবী হবে। কি গো? নবী হবে, নবী, নবী ইয়াহিয়া আলাইহিস সালাম। আর 4 নম্বর, ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, তিনি অবশ্যই একজন সালেহ, একজন নেককার সন্তান হবে, বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম শুনে বিবিকে এসে বলছে, ও বিবি, বললে কি? বললে আল্লাহ বলেছে ছেলে হবে। চুপ করো। কি স্ত্রীরা স্বামীর উপরে কথা বলে না? বলে না, বলে না? বেটা ছেলেরা হার্ট অ্যাটাক করে বেশি না মেয়ে ছেলেরা হার্ট অ্যাটাক করে? কারা? আরে বলছেন না কেন? বেটা ছেলে। কারণটা কি? মেয়েদের ধমক খেয়ে কে। বসো, কিছু বোঝো। প্রত্যেক কথা দেখবেন এরকম বলে। আপনাদের বলে? আপনাদের বলে না? কারো বলে? আমার বলে আর আপনাদের বলে না? কি বলছেন? প্রত্যেকটা স্ত্রী, ও স্বামী যত উপরের পোস্টে চাকরি করুক আর যত হাই লেভেলের হোক, বাড়ি গেলে বউয়ের কাছে ধমক খেয়ে তবে ঘুমাতে হবে। বসো, কিছু বোঝো। আমি বলছি শোনো, তুমি অত বোঝো না, আমি যা বুঝি বুঝিয়ে দিল। এর মেয়েদের অভ্যাস, ওরা একটু বেশি বোঝে, কথাও বেশি বলে, আর মারও খায় বেশি। কি বুঝলেন? আল্লাহ হেফাজত করুক, মারবেন না। এবার জাকারিয়া নবী বলছে, জানিস? বললে কি? বললে আমাদের বাচ্চা হয়। ঠিক করো। আচ্ছা, 86 বছর বয়স, বাচ্চা হবে? বাচ্চা বললে হয়ে যাবে? এমনি এমনি হয়ে যাবে? বলছে আল্লাহ বলেছে। আল্লাহ বললে হয়ে যাবে কেন? বলছে আল্লাহ বলেছে। বললে হ্যাঁ, যেই বলেছে আল্লাহ বলেছে, সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ চাইলে সম্ভব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে সম্ভব না অসম্ভব? এবার জাকারিয়া নবী বলছে আল্লাহ কি করে হবে? আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগনি আল কিবারু ওয়া ইমরাআতি আকির। নবী যুক্তি দিচ্ছে যে আল্লাহ আপনি তো বলেছেন, কিন্তু আপনি বলেছেন হবে, নিশ্চয়ই আমি বিশ্বাস করছি, ঈমান এনেছি, কিন্তু আমার মধ্যে একটা সমস্যা আছে, আর আমার বউর মধ্যে একটা সমস্যা আছে। বললে কি? উনি বলছে আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগনি আল কিবারু ওয়া ইমরাআতি আকির। আল্লাহ কি করে হবে? উনি বলছেন না যে আল্লাহ আপনি পারবেন কি পারবেন, ওরকম কথা কোনো নবী বলতেই তো পারে না। কি পারে? আমরা তো হলে বলি আল্লাহ চাই, কি করে হবে, কি করবে? কিন্তু নবী জাকারিয়া বলছেন আল্লাহ আমার দ্বারা কি করে সম্ভব? আমি তো বৃদ্ধ হয়ে গেছি,
মানে চলতে পারি না ঠিক মতো, বয়স হয়ে গেছে। আর আমার বিবি চিরস্থায়ী বাঁচা, যার কোনো বাচ্চা নাই, যার রিপোর্টের বাচ্চাই লেখা নেই, কি করে হবে? আল্লাহ খালি একটা শব্দ বললেন, কাদালিক, এইভাবেই হবে। কোন ভাবে? যেভাবে বাপ এবং মা ছাড়া নবী আদম আলাইহিস সালাম তৈরি হয়েছে, বলুন সুবহানাল্লাহ। পিতৃ ছাড়া, পুরুষের স্পর্শ ছাড়া মায়ের পেট থেকে নবী ঈসা আলাইহিস সালাম যেভাবে হয়েছে, আমি আল্লাহ ওইভাবেই দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা দোয়া। তো বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা আমাদের সন্তানকে মানুষ করব, বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষার শিক্ষিত করবেন ইনশাআল্লাহ। বাচ্চার বয়স 7 বছর, সেই সময় থেকে মা তাকে মসজিদে পাঠিয়ে দেবে। আর আপনারা টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, পড়ান। আপনারা পয়সা খরচ করে আপনাদের বাচ্চাকে কেজিতে পড়াচ্ছেন, পড়ান। কিন্তু আমি আপনাদের ছোট্ট ভাই, ছোট্ট ছেলে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, হাত দুটো ধরে অনুরোধ করছি, আপনার সন্তান তখনই মানুষ হবে, তখনই আপনাকে বাপ আর মা বলে চিনবে, যখন ছেলে মেয়ে বাড়িতে এসে আপনাকে সালাম দিয়ে আব্বা বলে ডাকবে, খাওয়ার সময় দস্তরখানে খাবে, গোসলের সময় পবিত্র হয়ে গোসল করবে, আজান হয়ে গেলে ছেলে মসজিদে ছুটে যাবে, মেয়েটা বাড়িতে নামাজ পড়বে, কোরআন পড়ে আপনার জন্য কাঁদবে, আপনি ব্যথা পেলে ছুটে গিয়ে আপনার পাশে দাঁড়াবে, আপনার কষ্ট আপনার ছেলে মেয়ে দেখবে না, সেদিন বুঝবেন যে আপনার কষ্টটা সার্থক হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? যারা বাচ্চাদেরকে কেজিতে পড়ান, ইংলিশ মিডিয়ামে শুধু পড়িয়ে দিয়েছেন, বাচ্চা বাড়িতে এসে সালাম দেন না, এসে বলছে গুড মর্নিং ড্যাডি, গুড মর্নিং মাম্মি। আচ্ছা, মা কোনোদিন মামি হয়? বলছে না, মাকে বলছে গুড মর্নিং মাম্মি, গুড মর্নিং পাপা, ও পাপা। পাপা কি রে? বাপকে বলছে পাপা আর মাকে বলছে পাপি, পাপি। তো দেরি কর, তো জবাই করবে কিছুদিন পরে। এখন পাপা বলছে, দুদিন পরে জবাই করবে। এসব শিক্ষা আমাদের না, এটা ফেরাউনদের শিক্ষা, এটা খ্রিস্টানদের শিক্ষা। আর দুদিন পরে 25শে ডিসেম্বর, তাই তো? ওই দিনটার নাম কি বলে না? বড়দিন। কত বড় দিন আল্লাহ জানে। মুসলমানরা ক্রিসমাস ডে পালন করছে, মুসলমানরা পালন করছে 25শে ডিসেম্বর বড়দিন। তারা সান্তা ক্লজের টুপি পরছে, বাচ্চাকে ওই পোশাক কিনে দিচ্ছে, বাজার থেকে কেক কিনে খাচ্ছে আর বলছে হ্যাপি ক্রিসমাস ডে। আচ্ছা বলুন তো, কেউ যদি বলে যে আল্লাহর একটা ছেলে আছে আর আল্লাহর ছেলের নাম ঈসা, রুহুল্লাহ, সে লোকটা মুসলমান না, সে লোকটা বেঈমান? জোরে বলুন। সে মুসলমান না। খ্রিস্টানেরা তারা কি বলছে? ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলছে ঈসা তো আল্লাহর ছেলে। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা নাসারাদের কথা। তারা কি বলে? যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। আপনি যখনই বলছেন যে 25শে ডিসেম্বর বড়দিন, হ্যাপি ক্রিসমাস ডে, কিংবা 25শে ডিসেম্বরকে আপনি উইশ করছেন, স্বাগতম জানাচ্ছেন, কেক কিনছেন, খাচ্ছেন, কেক কাটছেন, মাথায় ওই টুপি পরিয়ে দিচ্ছেন বাচ্চার, ওই নীতি টুপি, আপনি তখনই আল্লাহর সঙ্গে শিরিক করছেন। আপনি স্বীকার করে নিচ্ছেন খ্রিস্টানদের মতো যে হ্যাঁ, আল্লাহর ছেলের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। বলুন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আপনি মুসলমান থেকে বার হয়ে যাবেন, আর আপনার ঈমান থাকলো না। সেজন্য কোন মুসলমান 25শে ডিসেম্বরকে বড়দিন মনে করে কেক কাটা, কেক কেনা, ক্রিসমাস ডে বলে এটাকে স্বাগতম জানানো কোন মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম, শিরক, আল্লাহর সঙ্গে সুস্পষ্ট শিরক। কারণ আল্লাহ বলছেন, আমার পরিচয় কি তোমরা জানো? এই সূরাটা আলোচনা এটা বলে আমি ইনশাআল্লাহ বক্তব্য শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছে আমার পরিচয় কি জানো? আল্লাহর পরিচয় কি জানেন? আল্লাহ নিজেই বলেছেন, বলুন না সুবহানাল্লাহ। ওই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, যে সূরাটা 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 3 বার পড়বেন, 1 খতম কোরআন শরীফের নেকি লিখে দেবে। আল্লাহ বলছেন কুল, বলো, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। কি গো? আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর সন্তান নন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেয়নি, তিনি জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমকক্ষ পৃথিবীতে আসমানে জমিনে কেহই নাই। আর খ্রিস্টানরা কি বলল? ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র, তাই 25শে ডিসেম্বর ঈসার জন্ম, ওদিন বড় দিন, তাই আল্লাহর ছেলের জন্মদিন। আর আমরা বলছি হ্যাপি ক্রিসমাস ডে। ঈমান থাকবে? এই ঈমান থাকবে? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। আর কথা লম্বা করব না, বাচ্চাদের মক্তবে পাঠ করাবেন মাদ্রাসায়। আপনার বাড়িতে যে মসজিদ আছে গ্রামে, সেই মসজিদেই আপনার বাচ্চাটাকে মক্তবে পাঠান, ইনশাআল্লাহ মানুষ হয়ে ফিরে আসবে। বাচ্চা যখন বাড়িতে এসে সালাম দেবে, বলবে আসসালামু আলাইকুম আব্বা জান, বলবে না? বলবে না? আপনার ছেলে স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিন্তু প্রথমের শিক্ষাটা হবে মক্তব থেকে শিক্ষা। আর আমাদের বই থেকে কি গেঁজা করে শিক্ষা দিচ্ছে, এটা আমি সব জায়গায় বলি। কি জানেন? বাচ্চা প্রথমদিন স্কুলে গেল, ছোট্ট বাচ্চা, নার্সারি বাচ্চা, এসে বাড়িতে বলছে মা গুড মর্নিং, এই গুড মর্নিং বলা হয়ে গেল, ভালো সকাল বলা হয়ে গেল। এবার বলছে মা আজকের একটা নতুন কবিতা শিখেছি। মা বলছে কি শিখেছিস রে? রনি। কি শিখেছিস রে? রিয়া, পিয়া, টুম্পা মেয়েটার নাম। তো বলছে আজকে আমাদের ম্যাডাম একটা কবিতা শিখিয়েছে। তো বলছে বল। বলছে হাট্টিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিম টিম টিম। যে কবিতাটা লিখেছে, কত মন যে গাঁজা খেয়েছে আল্লাহ জানে। দুটো এরকম শিং খাড়া হয়ে গেছে, শিং আমার খাড়া, আর সেমালটা ডিম পাড়ে। পৃথিবীতে আছে এরকম প্রাণী? ডিম পাড়ে আর শিং খাড়া? মিথ্যা কথা। কি বুঝলেন? কি বলছে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। এই কবিতা, এই সাবজেক্টটা উল্টে দাও, ক্লোজ করে দাও, নতুন কবিতা এনে দাও। কি? আজ থেকে আর শিখবো না মা হাট্টিমা টিম টিম, এবারও থেকে পড়বো আমি আলিফ লাম মিম। আজ থেকে আর শিখবো না মা হাট্টিমা টিম টিম, এবারও থেকে পড়বো মাগো আলিফ লাম মিম। কেন? একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়। যদি হবে না সুবহানাল্লাহ? আলিফ লাম মিম 3টি অক্ষর বললাম, কটা নেকি হলো? জোরে বলো। একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, আর কোরআন পড়ে আমল করলে জান্নাত যাওয়া যায়। একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, আর কোরআন পড়ে করলে আমল জান্নাত যাওয়া যায়। আজ থেকে আর শিখবো না মা হাট্টিমা টিম টিম, আজ থেকে ওই পড়বো মাগো আলিফ লাম মিম। আজ থেকে আর শিখবো না মা হাট্টিমা টিম টিম, আজ থেকে ওই পড়বো মাগো আলিফ লাম মিম। নারে তাকবীর। ঈমানের উপরে চলুন, ইসলামের উপরে চলুন। জাস্ট আলোচনা ফিনিশ। তবে পালাবেন না, একটা মূল্যবান কথা বলবো। সেটা কি? আমরা সকলে মরণশীল, কেউ আগে যাবে আর কেউ, বলছেন না কেন? দাড়ি পেকে গেছে তারা আগে যাবে, তাই তো? বেশ বোকা কথা। দাড়ি পেকে গেছে, চোখে দেখতে পায় না, 110 বছর বয়স, এখনো লাঠি নিয়ে ভর করে চলে, কাঁপছে। 16 বছরের ছেলে রাস্তায় বাইক নিয়ে ভ্যাচাং করে মেরে দিয়েছে, পটাস। আল্লাহু আকবার।
কি নাম বাবু? মাহবুল হক আনসারী, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এই মরণের কোনো নির্দিষ্ট বয়স নাই, মরণের কোনো সময় নাই। যখন এসে আপনার সামনে দাঁড়াবে, ফেরত দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। তাই মরণের আগে আজকে রাতটা শেষ রাত মনে করে বাড়িতে যান। কি কাল সকালবেলা ঘুম থেকে উঠবেন এরকম মানে গ্যারান্টি কার কাছে? একটু হাত তুলুন তো দেখি, সকালে উঠবো ঘুম থেকে। কোনো গ্যারান্টি আছে? বুঝতে পারেন ইনশাআল্লাহ উঠবে। হ্যাঁ ঠিক বলছি, আল্লাহ চাইলে হবে। শুয়ে পড়ে দেখছে দম বন্ধ, ও আরে মাঝে শেষে কি গো, আর এই 12:30টার সময় জান্নাত জাহান্নাম আর বললে হবে? এবার কার কি পয়সা আছে মাল দাও আর বাড়ি চলে যাও। আল্লাহ চাইলে আবার অন্য সময় হবে। কি গো বাবাজিরা, আলোচনার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। চলে আসুন, শেষ রাত মনে